আমরা ফিবোনাকি সিকোয়েন্স নিয়ে কথা বলবো। তো ফিবোনাকি সিকোয়েন্স হলো এমন একটা সিকোয়েন্স যেখানে তার প্রথম দুইটা পজিশন, মানে এই যে জিরোতম পজিশন এবং অনতম পজিশন, এটা কি ফিক্সড। জিরোতম পজিশনের ভ্যালু জিরোতম পজিশনের ভ্যালু জিরো, ওয়ান পজিশনের ভ্যালু ওয়ান। আর দুই নাম্বার পজিশনের ভ্যালু কোন জায়গা থেকে আসবে? দুই নাম্বার পজিশনের ভ্যালু আসবে প্রথম তার আগের যে দুইটা পজিশন আছে সেই দুইটার পজিশনের যোগফল, মানে এই জিরো আর ওয়ানের যোগ করে আমার এই পজিশনের ভ্যালুটা পাবো। আমি যদি তিন নাম্বার পজিশনের ভ্যালু বের করতে চাই তাহলে তিন নাম্বার পজিশনের ভ্যালু আগের যে দুইটা পজিশন আছে সেই দুইটা পজিশনের যোগফল। আমি যদি চার নাম্বার পজিশনের ভ্যালু বের করতে চাই তাহলে আগের দুইটা পজিশনের যোগফল, আগের দুইটা পজিশনের যোগফল কত আছে? দুই আর এক কত হয়? তিন। আমি যদি পাঁচ নম্বর পজিশনের ফিবোনাকি বের করতে চাই তাহলে সেটা দুই আর তিনের যোগফল, পাঁচ পাবো আমি। আমি যদি ছয় নম্বর পজিশনের ফিবোনাকি করতে চাই তাহলে তো আগের যে দুইটা পজিশন ফিবোনাকি চার আর ফিবোনাকি পাঁচ পজিশনের যে ভ্যালু সেই দুইটা যোগফল, পাঁচ আর তিন আট। সাত নম্বর পজিশনের ক্ষেত্রে তার আগের দুইটা পজিশন, মানে পাঁচ নম্বর পজিশন আর ছয় নম্বর পজিশন যোগ করলে কত হয়? আট পাঁচ 13। এইভাবে করে প্রত্যেকটা পজিশনের ভ্যালু তার আগের দুইটা পজিশনের ভ্যালুর যোগফল হয়ে আসবে। তাহলে আমরা যদি ফিবোনাকি টু বের করতে বলি, যে ফিবোনাকি টু মানে ফিবোনাকির দুই নাম্বার পজিশনের ভ্যালুটা যদি আমরা বের করতে চাই তাহলে এটা আসলে কি আসবে? এটা আসবে মূলত ফিবোনাকি যে জিরো আর ফিবোনাকি ওয়ান এর যোগফল। তাহলে ফিবোনাকি জিরো পজিশনের ভ্যালু কত আমরা জানি? জিরো। আর ওয়ান পজিশনের ভ্যালু কত? ওয়ান। তাহলে জিরো আর ওয়ান যোগ করলে আমি এখানে ওয়ান পাবো। এই যে আমার দুই নম্বর পজিশনে ওয়ান। তাহলে আমরা ফিবোনাকি যদি থ্রির কথা বলি, ফিবোনাকি থ্রি মানে তিন নম্বর পজিশনের ফিবোনাকিটা কত হবে? তিন নম্বর পজিশনের ফিবোনাকি আসবে যে তার আগের যে দুইটা পজিশন ফিবোনাকি ওয়ান এবং ফিবোনাকি টু এর যোগফল। তাহলে আমরা ফিবোনাকি ওয়ান পজিশনের ভ্যালু কত জানি? ফিবোনাকি ওয়ান পজিশনের ভ্যালু হচ্ছে আমরা জানি ওয়ান। আর ফিবোনাকি টু পজিশনের ভ্যালু আমরা আগেই ক্যালকুলেশন করছি, এটা কত? ওয়ান। বা আমরা চাইলে দেখতে পারি যে এটা কিন্তু আসতেছে আবার ফিবোনাকি ফিবোনাকি জিরো আর হচ্ছে ফিবোনাকি ওয়ান, এই দুটার যোগফল। তাহলে ফিবোনাকি জিরো পজিশনের ভ্যালু জিরো, ওয়ান পজিশনের ভ্যালু ওয়ান। তাহলে জিরো আর ওয়ানে পাচ্ছি ওয়ান, তাহলে ওয়ান আর ওয়ান টু। আমরা যদি ফিবোনাকি ফোর পজিশনের ভ্যালু কথা বলি, যে ফোর পজিশনের ভ্যালুটা তাহলে কত পাবো? তাহলে ফোর পজিশনের ভ্যালুটা আসলে আমরা কত পাবো? ফিবোনাকি ফোর পজিশনের কথা যদি আমরা চিন্তা করি, এটা আসবে কি? ফিবোনাকি টু প্লাস ফিবোনাকি থ্রি, তাই তো? এই ফিবোনাকি টু আবার আসবে ফিবোনাকি ওয়ান প্লাস, সরি, ফিবোনাকি জিরো প্লাস ফিবোনাকি ওয়ান। আর এই থ্রিটা আসবে আবার ফিবোনাকি টু প্লাস ফিবোনাকি ওয়ান। তো আমরা জিরো পজিশনের ভ্যালু জিরো, ওয়ান পজিশনের ভ্যালু ওয়ান, তাহলে জিরো আর ওয়ান যোগ করলে এটা ওয়ান, আমরা এখান থেকে পাবো ওয়ান। আর এই ক্ষেত্রে ফিবোনাকি টু টু পজিশনের ভ্যালু ওয়ান, ওয়ান পজিশনের ভ্যালু ওয়ান, তাহলে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান। আর এখানে ফিবোনাকি থ্রির যে ভ্যালু, তাহলে ওয়ান ওয়ান যোগ করলে টু, ওয়ান ওয়ান যোগ করলে টু, তাহলে এই টুটা এখানে আসলো, এই টু আর ওয়ান যোগ করলে থ্রি। তাহলে ফিবোনাকি ফোর পজিশনের ভ্যালু কিন্তু আমি পাবো থ্রি। যদি আমরা এটা একটু ইলাস্ট্রেশনের মাধ্যমে দেখার চেষ্টা করি, ফিবোনাকি ফোর, তো এটা প্রথমে দুই ভাগে ভাগ হলো, যে আমি ফিবোনাকি থ্রি এবং ফিবোনাকি টুর যোগফল পাবো হচ্ছে ফিবোনাকি ফোর পজিশনের ভ্যালু। তাহলে ফিবোনাকি থ্রির ভ্যালুটা আবার আসবে ফিবোনাকি টু আর ফিবোনাকি ওয়ানের যোগফল। আর আমরা জানি যে ফিবোনাকি টু এবং ফিবোনাকি ওয়ান পজিশন মান ওয়ান, ফিবোনাকি টু পজিশনের মানও ওয়ান। তাহলে এখানে এই দুইটা যোগ করে এখানে আমার এইটা আর এইটা যোগ করে আমি পাবো টু। আর এখানে তো আমরা জানি ফিবোনাকি টু পজিশনের মান ওয়ান, তাহলে টু আর ওয়ান যোগ করলে আমরা এই যে ফিবোনাকি ফোর পজিশনের ভ্যালু পাবো আমরা কত? থ্রি। তার মানে আমরা কি দেখতেছি, প্রত্যেকটা আমি কোনো একটা নির্দিষ্ট ফিবোনাকি পজিশনের ভ্যালু বের করতে চাইলে তার প্রিভিয়াস দুইটা পজিশনের যে ফিবোনাকি ভ্যালু আছে সেইটার যোগফলই হচ্ছে আমার ওই পজিশনের ফিবোনাকি ভ্যালুর যোগফল। তো এই কাজটা যদি আমরা রিকার্সিভ ফাংশন দিয়ে করতে চাই তাহলে আমরা, আচ্ছা, এখানে আরেকটু দেখানো হয়েছে যে ফিবোনাকি ফোর পজিশনের রিকার্সিভ ভ্যালু হচ্ছে কত? তিন। তাহলে আমরা এই কাজটা যদি এই যে রিকার্সিভ ফাংশন দিয়ে করি, তাহলে আমি এখানে এক থেকে 15 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার ফিবোনাকি ভ্যালু, 15 পর্যন্ত পজিশনের ফিবোনাকি ভ্যালু বের করে দেয়। তাহলে আমরা জানি যে প্রত্যেকটা পজিশনের ফিবোনাকি ভ্যালু তার আগের দুইটা পজিশনের যোগফল হয়। তো এইখানে যখন ফিবোনাকিটা কল হয়, তো এর ভিতরে ফিবোনাকি যেহেতু ওয়ান পজিশনের ভ্যালু ওয়ান, টু পজিশনের ভ্যালু ওয়ান, এই জন্য আমরা এখানে ফিক্স করে দিলাম যে এটা যদি এখান থেকে যদি ওয়ান আসে তাহলে রিটার্ন করবে ওয়ান, এখান থেকে যদি টু আসে তাহলে রিটার্ন করবে
1। আর এইখান থেকে যদি 3 আসে তাহলে 3 ফিবোনাকি 3-র ভ্যালুর আসলে কিভাবে আসে? ফিবোনাকি 3-র ভ্যালু আসে হলো ফিবোনাকি 2 যোগ ফিবোনাকি 1। আর ফিবোনাকি 2-র ভ্যালু আমরা জানি যে 1, আর ফিবোনাকি 1-এর ভ্যালু 1। তাহলে 2 আর 1 পজিশনের ভ্যালু 1 আর 2 পজিশনের ভ্যালু 1, 1 যোগ করে ফিবোনাকি 3 পজিশনের ভ্যালু কিন্তু আমার 1ই আসবে। আবার যদি আমরা এখানে n সময় ফিবোনাকি 4 পজিশনের ভ্যালু চাই, তাহলে 4 পজিশনের ভ্যালু তার মানে এখানে n এর মধ্যে 4 আসলো। 4 আসার পর এখানে এই কন্ডিশনটা এখন সত্য না, এই কন্ডিশনও সত্য না। তাহলে এখানে কি হলো? ফিবোনাকি 3 প্লাস হলো ফিবোনাকি 2। ফিবোনাকি 3-র মান কত হয়? ফিবোনাকি 3-র মান আবার আসবে, ফিবোনাকি 3-র মান আবার আসবে হচ্ছে ফিবোনাকি 2 আর ফিবোনাকি 1 থেকে। আর ফিবোনাকি 2 এর মান তো আমরা জানি যে ফিবোনাকি 2 এর মান রিটার্ন করবে হচ্ছে 1, আর ফিবোনাকি 2 রিটার্ন করবে 1, ফিবোনাকি 1 রিটার্ন করবে 1। তাহলে 1 যোগ করলে এখান থেকে রিটার্ন হবে 2, আর এখান থেকে 1, এই 2 আর 1 যোগ করে আমি এই 4 পজিশনের জন্য কিন্তু আমি ফাইনালি এই 3 পেয়ে যাব। এটা রান করলে আমার মূলত এরকম একটা আউটপুট আসবে। তো আমরা এই প্রবলেমটা যদি এই আমাদের ভিএস কোডে রান করি, আমরা হুবহু এটা কপি করে ভিএস কোডে যদি রান করি, আমরা এরকম দেখতে পাবো। এই যে এখানে যে এই যে এন দ্বারা আসলে পজিশন বোঝানো হয়েছে, আর কোলনের পরে আসলে তার ওই ভ্যালুটা প্রিন্ট হবে। এই যে 1তম পজিশনের ভ্যালু 1, 2, 3, 4তম পজিশনের ভ্যালু 3। ধন্যবাদ সবাইকে।